প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে একটি দরখাস্ত তৈরি করবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই দরখাস্ত তৈরির যে প্রক্রিয়াগুলো সেগুলো ধাপে ধাপে দেখাবো। তো এই দরখাস্তটি তৈরি করার পূর্বে দরখাস্তটির একটি প্রিভিউ আমরা দেখে নিই। লক্ষ্য করুন, আমরা যে দরখাস্তটি তৈরি করব তার প্রিভিউ এখানে দেখা যাচ্ছে। তো চলুন এবার দরখাস্তটি তৈরির প্রক্রিয়া শুরু করি। প্রথমে আপনি এমএস ওয়ার্ডে প্রবেশ করুন, তারপর পেজ লেআউট মেনুতে যান। পেজ লেআউট মেনু থেকে লক্ষ্য করুন এখানে সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিনস দেখা যাচ্ছে। প্রথমে আপনি সাইজে ক্লিক করুন এবং মেনু থেকে আপনি A4 পেপারটি নির্ধারণ করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন। আপনি যে দরখাস্তটি করবেন তার বিষয়বস্তু যদি খুব বেশি বড় হয় তাহলে আপনি এখান থেকে লিগ্যাল পেপারটি নির্ধারণ করবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দরখাস্ত তৈরি করার ক্ষেত্রে আমরা A4 পেপারটি নির্ধারণ করে থাকি। তো আমি এখান থেকে A4 পেপারটি নির্ধারণ করলাম। এখানে ক্লিক করুন। এবার ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনার নির্বাচিত A4 পেপারে আপনি যে অ্যাপ্লিকেশনটি করবেন অর্থাৎ দরখাস্তটি করবেন সেটি কি লম্বালম্বি ভাবে করবেন না আড়াআড়ি ভাবে করবেন সেটি এখান থেকে আপনি নির্বাচন করে দিন। যেহেতু এটি একটি দরখাস্ত তাই লম্বালম্বি করতে হবে, সেক্ষেত্রে পটওয়েডে ক্লিক করুন। এবার মার্জিনসে যান। মার্জিনস থেকে আমরা এখান থেকে কাস্টমসে যাব, কারণ এখানে যতগুলো বিল্ট ইন মার্জিনস দেওয়া আছে এগুলো আমার এই অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য নয়, তাই কাস্টমস মার্জিনসে ক্লিক করুন। এবার টপ বলতে বোঝায় পৃষ্ঠার উপরের মার্জিন, বটম বলতে বোঝায় পৃষ্ঠার নিচের মার্জিন, লেফট বলতে বোঝায় পৃষ্ঠার বাম দিকের মার্জিন এবং রাইট বলতে বোঝায় পৃষ্ঠার ডান দিকের মার্জিন। তো আমরা টপে আমরা এখানে 1 ইঞ্চি রাখবো, বটমে আমরা রাখবো ½ ইঞ্চি, পৃষ্ঠার নিচের মার্জিন আমরা ½ ইঞ্চি রাখবো। তো এখানে লক্ষ্য করুন আপনি এটা কিভাবে পরিবর্তন করবেন। এখানে আপনার এখানে দুইটি এরো চিহ্ন দেখা যাচ্ছে, একটি আপ এরো এবং নিচেরটি ডাউন এরো। আমরা আপনার যদি মার্জিন বাড়াতে চান তাহলে উপরের এরোতে ক্লিক করুন এবং মার্জিন কমাতে চাইলে নিচের এরোতে ক্লিক করুন। তো আমরা যেহেতু এখানে ½ ইঞ্চি দিব তো এখানে একটু কমাতে চাই, তো ½ ইঞ্চি নির্বাচন করা হয়ে গেল। এবার লেফটে আমরা 1.5 ইঞ্চি দিব। কেন 1.5 ইঞ্চি দিব? কারণ লেফটে অনেক সময় সিগনেচার করতে হয়, সিল দিতে হয়। এই প্রক্রিয়াগুলো করার জন্য লেফটে একটু জায়গা বেশি রাখা প্রয়োজন, তাই এখান থেকে আমরা মার্জিনটি একটু বাড়িয়ে নেব আপ এরো দ্বারা। আপ এরোতে ক্লিক করে 1.5 ইঞ্চি করে নিন। রাইট, পৃষ্ঠার ডান দিকের মার্জিন, ডান দিকে 1 ইঞ্চি থাক। আপনার প্রয়োজনে আপনি ইচ্ছে করলে এখানে ½ ইঞ্চিও করতে পারেন, কিন্তু আমি এখানে 1 ইঞ্চি রাখবো। এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করব, আমরা প্রথম ধাপের কাজটা শেষ করলাম। প্রথম ধাপে আমরা যে কাজটি করলাম, পেপার সাইজ নির্বাচন করলাম, ওরিয়েন্টেশন নির্বাচন করলাম এবং মার্জিন নির্বাচন করলাম। এবার আমরা দ্বিতীয় ধাপের কাজ করব। তো দ্বিতীয় ধাপের কাজ কি? আপনি যে দরখাস্তটি করবেন সেটি কোন ভাষায় আপনি টাইপ করবেন? সেটি কি ইংরেজিতে টাইপ করবেন না বাংলায় টাইপ করবেন? যদি এটি বাংলায় টাইপ করতে চান বা ইংরেজিতেই টাইপ করতে চান তাহলে এটি কোত্থেকে নির্বাচন করবেন? এজন্য আপনি হোম মেনুতে যান। হোম মেনু থেকে এখানে ফন্টে ক্লিক করুন। ফন্ট থেকে যে মেনুটি আসবে সেখান থেকে যেহেতু মনে করি আমরা বাংলায় টাইপ করব, সেক্ষেত্রে আমরা সুতুন্নি, এখানে এই ফন্টটি আমরা সুতুন্নি MJ এই ফন্টটি নির্বাচন করে দিব। এটাতে ক্লিক করবেন। তো এই ফন্টটি যদি এখানে আপনার দেখা না যায় সেক্ষেত্রে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু নিচের দিকে আসুন। একটু নিচের দিকে আসলে আপনি এখানে সুতুন্নি MJ ফন্টটি দেখতে পাবেন। লক্ষ্য করুন এখানে সুতুন্নি MJ ফন্টটি দেখা যাচ্ছে। আপনি এখানে ক্লিক করলেও ফন্টটি নির্বাচন হবে। আর যদি আপনার এখানেই
স্বয়ংক্রিয়ভাবে আপনি দেখতে পান, তো এখানে ক্লিক করুন। তো হয়ে গেল ফন্ট নির্বাচন করা। এবার ফন্ট সাইজ, অর্থাৎ আপনার যে দরখাস্তটি করবেন সেটি লেখার সাইজটি কতটুকু হবে সেটা আমরা এখান থেকে নির্বাচন করব। তো এখানে ক্লিক করি, ক্লিক করার পর যে মেনুটি আসবে সেখান থেকে 14 নির্বাচন করেন। তো হয়ে গেল দ্বিতীয় ধাপের কাজ। এবার তৃতীয় ধাপের কাজ। তৃতীয় ধাপে আমরা দরখাস্তের বিষয়বস্তু, যে দরখাস্তের বিষয়বস্তু আছে সেটা টাইপ করতে হবে। তো মনে করি আপনি আপনার কম্পিউটারে দরখাস্তের বিষয়বস্তু এরকমভাবে আপনি টাইপ করে ফেললেন। তো এবার চতুর্থ ধাপের পালা। চতুর্থ ধাপে যে কাজটি করতে হবে, লক্ষ্য করুন এখানে প্রতিটি লাইন একত্রে করা আছে, কিন্তু আমরা এখানে প্রতিটি লাইনকে, আমাদের প্রয়োজনীয় লাইনকে আলাদা করে ফেলব। এই যে আলাদা করার প্রক্রিয়াটাই আমরা এই ধাপে করব। তো এজন্য প্রথমে বরাবরের আগে কার্সর রাখুন, কার্সর রেখে কিবোর্ড থেকে এন্টার কি চাপুন। মাউস দিয়ে ক্লিক করলে এখানে কার্সর আসবে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে একবার এন্টার কি চাপুন। তারপর বিষয়ের আগে কার্সর রাখুন এবং কিবোর্ড থেকে একবার এন্টার কি চাপুন। জনাবের আগে কার্সর রাখুন এবং কিবোর্ড থেকে একবার এন্টার কি চাপুন। যথাবিহিত প্রথম প্যারা, এখানে কার্সর রাখুন এবং কিবোর্ড থেকে একবার এন্টার কি চাপুন। এবার দ্বিতীয় প্যারাতে কার্সর রাখুন এবং কিবোর্ড থেকে একবার এন্টার কি চাপুন। এবার বিনীত এর আগে ক্লিক করে কার্সর রাখুন এবং কিবোর্ড থেকে দুবার এন্টার কি চাপুন। সব শেষ আপনার যে নামটি আছে সেখানে কার্সর রেখে আপনার কিবোর্ড থেকে 3 বার এন্টার কি চাপুন। প্রিয় শিক্ষার্থী, এই যে প্রক্রিয়াটি আমরা এখন দেখলাম সেটিকে বলা হয় বিভক্ত করা। তো এখন আমরা পঞ্চম ধাপের কাজ করব। পঞ্চম ধাপে আমরা যে কাজটি করব সেটা হলো আপনার বিষয়। এখানে লক্ষ্য করুন, এখানে যে বিষয় লেখাটি আছে সেটি আমরা একটু হাইলাইট করে দেব, যাতে করে সহজেই দৃষ্টিগোচর হয়। তো এই কাজটি করার জন্য প্রথমে বিষয়ের আগে ক্লিক করুন, ক্লিক করে কার্সর রাখুন এবং মাউস দিয়ে ড্র্যাগ করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু বিষয় লেখাটি সিলেক্ট অবস্থায় আছে। আপনি এই বিষয় লেখাটি কিন্তু আপনি কিবোর্ড দিয়েও সিলেক্ট করতে পারবেন। তো কিভাবে সেটা, এখানে মাউস দিয়ে ক্লিক করুন, ক্লিক করার পরে কার্সর যেহেতু এখানে আছে, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরুন এবং কিবোর্ডের রাইট অ্যারো দ্বারা আপনি আস্তে আস্তে অতটুকু পর্যন্ত সিলেক্ট করুন। এখন আপনার যেভাবে সুবিধা আপনি এইভাবে আপনি এটা সিলেক্ট করুন। তো আমি মাউস দিয়ে আবার পুনরায় সিলেক্ট করছি। সিলেক্ট করার পর হোম মেনু থেকে বিতে ক্লিক করুন। বিতে একবার ক্লিক করলেই দেখবেন এটা বোল্ড হয়ে গেছে, অর্থাৎ একটু গাঢ় হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি এই বিষয়ে বোল্ডটাকে আপনি যদি আবার বাতিল করতে চান, পুনরায় এখানে ক্লিক করলেই হবে। অর্থাৎ একবার ক্লিক করলে বোল্ড হবে, আর একবার ক্লিক করলে বোল্ড চলে যাবে। যেহেতু আমাদের বোল্ড করার দরকার, তাই পুনরায় ক্লিক করলাম। এবার পানির লাইন স্থানান্তর ও পুনঃসংযোগ প্রসঙ্গে এই লাইনটির নিচে আমরা একটি আন্ডারলাইন দিব। তো আমরা যতটুকু আন্ডারলাইন দিতে চাই ততটুকু মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিব। এবার হোম মেনুর অধীনে ইউতে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে ইউ দেখা যাচ্ছে, আপনি ইউতে ক্লিক করুন। দেখুন এখানে আন্ডারলাইন হয়ে গেছে। এবার সাদা অংশে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। তো এতক্ষণ আমরা বিষয়টিকে বোল্ড করলাম এবং পানির লাইন স্থানান্তর ও পুনঃসংযোগ প্রসঙ্গে এই লাইনের নিচে একটি আন্ডারলাইন দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আপনার যে দরখাস্তে যতগুলো প্যারা থাকবে, আমার এই দরখাস্তে মোট প্যারা আছে 2টো। এখানে একটি প্যারা এবং এখানে আরেকটি প্যারা। তো একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন, দরখাস্তের প্যারার বাম দিকে আপনার সমান, কিন্তু প্যারার ডান দিকে কিন্তু অসমান। তো এই জিনিসটি আমরা কিভাবে সমান করব? এই যে সমান করার প্রক্রিয়াটা, একটা অনুচ্ছেদের বাম এবং ডান উভয় দিক দিয়ে সমানভাবে করার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় জাস্টিফাই। তো আপনি প্রথমে এখানে ক্লিক করুন এবং মাউস দিয়ে ড্র্যাগ করে আপনার প্যারাটাকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর এখানে হোম মেনুর অধীনে আপনি জাস্টিফাই, লক্ষ্য করুন এখানে মাউস পয়েন্টার নিলেই আপনার লেখা আসবে। এখানে এতে ক্লিক করুন,
তো এখানে প্যারার উভয় দিক দিয়ে সমান হলো। এবার দ্বিতীয় প্যারাটুকু আপনি একই নিয়মে সিলেক্ট করুন। এবার পুনরায় জাস্টিফাইতে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানেও কিন্তু এই প্যারাটি উভয় দিক দিয়ে সমানভাবে উপস্থাপন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার আপনার যে দরখাস্তটি রয়েছে এই দরখাস্তের যে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো লেখা থাকে, যেমন আমি এখানে দেখাচ্ছি আপনার এখানে প্রায় দীর্ঘ 15 বৎসর যাবত, এটা একটা সময়ের কথা যে আমি এত বছর যাবত আমি পানি ব্যবহার করছি। হ্যাঁ, তো কর্তৃপক্ষের তখন এটা যদি আমি একটু হাইলাইট করে দিই অর্থাৎ বোল্ড করে দিই সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে কিন্তু দেখতে ভালো দেখায়। তাহলে দেখুন কত সুন্দরভাবে এখানে এটা বোল্ড হয়ে গেল। এখানে সর্বশেষ এখানে একটি বিষয় দেখুন, এখানে যে নামটি আছে সেটিকেও যদি আপনি সিলেক্ট করে বোল্ড করে দিন তাহলে দেখতে ভালো দেখাবে। এবার জুমটি এখানে মাউস পয়েন্টার একটু ছোট করে দিই, তো হয়ে গেল একটি অ্যাপ্লিকেশন তৈরি করা। প্রিয় শিক্ষার্থী, এখন এই অ্যাপ্লিকেশনটি তৈরি করার পর আপনি যখনই প্রিন্ট করতে যাবেন, প্রিন্ট করার পূর্বে কতগুলো বিষয় আপনার মাথায় রাখবেন। খেয়াল করুন আমার অ্যাপ্লিকেশনটি আমরা এখানে ফরম্যাট করছি ঠিকই, কিন্তু অ্যাপ্লিকেশনের নিচের দিকে প্রচুর জায়গা খালি রয়ে গেছে এবং উপরের দিকে কোনো সেই তুলনায় অনেক কম। এমত অবস্থায় আপনি যদি এটি প্রিন্ট করেন কোনো কাগজে অর্থাৎ A4 পেপারে যদি প্রিন্ট করেন, তাহলে কিন্তু এখানে যেভাবে আছে প্রিন্ট করলেও ঠিক সেইভাবে প্রিন্ট হবে, তো এটা দেখতে আপনার ভালো দেখায় না। তো এই জন্য কি করবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি যেন কাগজের মধ্যস্থানে থাকে, সেজন্য আপনি তারিখের এখানে ক্লিক করে কার্সর আনুন এবং কিবোর্ড থেকে এন্টার কি চাপুন। আস্তে আস্তে আপনি এখানে জুমগুলো ছোট করে আপনি সহজে দেখতে পারবেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে আবার যদি মনে করেন যে না আমি বেশি নামিয়ে ফেলছি, তো উপরে আবার জায়গা বেশি নিচে কম, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি লাগবে। তো আপনি মাউস পয়েন্টার এখানে রাখবেন এবং কিবোর্ড থেকে ডিলিট কি অথবা ব্যাকস্পেস কি চাপবেন। কিবোর্ড থেকে ব্যাকস্পেস যে বাটনটি আছে সেটা চাপলে আপনার উপর দিকে যাবে, নতুবা ডিলিট কি চাপেন, ডিলিট কি চাপলে আপনার সহজে নিতে পারবেন। দেখেন কত সুন্দর, একটু নামাই, হ্যাঁ এখন দেখতে ভালো দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এইভাবে আপনি আপনার কম্পিউটারে একটি দরখাস্ত তৈরি করতে পারবেন। তো দরখাস্তটি এখন দেখি প্রিন্ট প্রিভিউতে কেমন দেখায়। আর এই কাজটি করার জন্য আপনি ফাইল মেনুতে যান, এখন প্রিন্টে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে প্রিন্ট প্রিভিউতে তৈরিকৃত দরখাস্তটি দেখা যাচ্ছে। এবার প্রিন্ট করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো প্রিয় শিক্ষার্থী, প্রিন্ট কিভাবে করতে হয় এর জন্য আমার আরেকটি টিউটোরিয়াল আমি সামনে তৈরি করব, সেটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন আপাতত হোম মেনুতে যাই। তো প্রিন্ট করার পূর্বে আপনি বেশি গুরুত্ব দিবেন যাতে অ্যাপ্লিকেশনটার মধ্যে কোনো ভুল ত্রুটি না থাকে, কারণ যদি কোনো ভুল থাকে তাহলে এটা তো কাম্য নয়। তো আপনি মনোযোগ সহকারে কোনো বানান টানার যদি ভুল থাকে সেটা যাতে না থাকে সেই বিষয়টার উপর আপনি খেয়াল করবেন, কারণ বানান যদি ভুল থাকে তাহলে সমস্যা হবে। তো মনে করি সব কিছু ঠিকঠাক করলেন, এবার ঠিকঠাক করে আপনি এটা প্রিন্ট করবেন। তো প্রিয় শিক্ষার্থী, মনে করি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। যদি আপনার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।